নমস্কার বন্ধুরা, আজ সকালের এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করলো, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এটি মঙ্গলবার মধ্যরাত্রে আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশের মাচিলিপট্টনম এবং কালিঙ্গপট্টনমের মধ্যবর্তী এলাকা, অনেকটা কাকিনাডার দক্ষিণ অংশ হয়ে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করে এই ঘূর্ণিঝড় মন্থা। পাশাপাশি এই ঘূর্ণিঝড় মন্থার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত শুরু হয়। উপকূলবর্তী এলাকায় এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি ঝড় বাতাসও বইছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস চলছে এবং পূর্বাভাস মতোই এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতেও ছড়িয়েছিল। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে, তবে পরবর্তীতে এই বৃষ্টিপাত কিন্তু আরও ছড়াবে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের, এই মুহূর্তে কি কি আপডেট আছে আমরা দেখে নেব এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে কিনা, পাশাপাশি বৃষ্টিপাত চলছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে, তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে আংশিক মেঘলাকাশ হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা ভাবটা বেশি রয়েছে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। দক্ষিণ 24 পরগনার দিকেও মেঘলাকাশ, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দিকেও মেঘলাকাশ হয়ে রয়েছে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও আংশিক মেঘলাকাশ হয়ে রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও আংশিক মেঘলাকাশ হয়ে রয়েছে। তো বৃষ্টিপাত এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে আমরা রাডার থেকে দেখে নিচ্ছি। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ একটু বৃষ্টিপাত চলছে, মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। দক্ষিণ 24 পরগনার দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে কলকাতা, হাওড়া, এদিকে কিছুটা হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনার দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতটা হচ্ছে এবং এই বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে পরবর্তীকালে একটু কমলেও দুপুরের পর থেকে আবারও বাড়বে। দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতে মেঘলাকাশ থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতেও। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব আজ সকালের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। স্পেশাল বুলেটিন নাম্বার 17, তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করলো, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো আর কি কি বলা হচ্ছে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ এবং ইয়ামান উপকূলের মাচিলিপট্টনম এবং কালিঙ্গপট্টনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অনেকটা কাকিনাডার দক্ষিণ দিক দিয়ে ক্লোজ টু নারসাপুর, অর্থাৎ নারসাপুরের অনেকটা কাছাকাছি দিয়ে এই তীব্র ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে উপকূল অতিক্রম করেছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং ইতিমধ্যে এর বেগটাও কিন্তু কমতে শুরু করেছে। বুধবার সন্ধ্যের মধ্যে এই বেগটা কিন্তু কমতে কমতে গভীর নিম্নচাপে চলে আসবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় মন্থার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ঝোড়ো বাতাস শুরু হয়েছে এবং এই ঝোড়ো বাতাস পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে, যার ফলে বৃহস্পতিবার দিন পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে এবং যে কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার দিন পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বৃহস্পতিবার দিন পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কবার্তা থাকছে, সমুদ্র উত্তাল থাকবে। এবার দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে। ইতিমধ্যে যেমনটা দেখালাম, পূর্ব মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে এবং বাকি স্থানগুলিতেও মেঘলাকাশ হয়ে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে হালকা পাতলা কয়েকটি স্থানে বৃষ্টিপাত চলছে, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্তভাবে, কিন্তু এই বৃষ্টিপাত দুপুরের দিকে কমলেও দুপুরের পর থেকে কিন্তু আবারও বাড়বে, অর্থাৎ ওই বিকেল থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে এবং পাশাপাশি হালকা পাতলা একটু ঝোড়ো বাতাসও থাকবে। উত্তরবঙ্গের মধ্যেও বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে 30 তারিখ থেকে, বৃহস্পতিবার দিন থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দিন, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার 30 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া অর্থাৎ ঝাড়খণ্ড সহ এদিকে বিহার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি থাকবে, কারণ পরবর্তী সময়ে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশের দিকে যাবে, যার ফলে পরবর্তী সময় অর্থাৎ ওই বৃহস্পতিবার এবং শুক্রবার 31 তারিখে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 31 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই 5 জেলাতে শুক্রবার দিন ভোর থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 30 তারিখ এবং 31 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে 31 তারিখ থেকে 1 নভেম্বরের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 31 তারিখে অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও বৃষ্টিপাত থাকবে। একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। তো 31 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে, তবে মধ্যবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু 1 নভেম্বরে একদমই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। অর্থাৎ 1 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে 1 তারিখ 1 নভেম্বর, মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, এমনই কিন্তু আপডেট আসছে। তো আমরা অনলাইন সিস্টেম থেকে দেখব পরবর্তী সময়ে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার যে গতিপথ প্রকাশিত করা হয়েছে লেটেস্ট আপডেট, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দেখানো হচ্ছে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং এই মুহূর্তের আপডেট অনুযায়ী অনেকটা এটা ছত্তিশগড় এবং তেলেঙ্গানার কাছাকাছি অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে গিয়ে, এবং পরবর্তী সময়ে সেটি উত্তর পশ্চিম দিক বরাবর যাবে। তারপর ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। ঘূর্ণিঝড় থেকে ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে যাবে। তারপর সেটি আস্তে আস্তে এই মধ্যপ্রদেশের কাছাকাছি আসার পর উত্তর পূর্ব দিকে বাঁক নিবে, নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে আসবে। এর ফলে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যে কারণে দেখতে পাচ্ছেন এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতগুলো থাকবে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। তো দুপুর পর্যন্ত মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, লাগাতারভাবে বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো বৃষ্টিপাত কমবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 2টি জেলাতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু দুপুরের পর থেকে এই বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতেও ছড়িয়ে পড়বে। অর্থাৎ উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি এদিকে নদিয়া সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে, তবে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকবে না, ওই হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত শুধুমাত্র উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেই থাকবে। বাকি এলাকাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, তার সঙ্গে ঢাকার দিকেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এমনই আমরা দেখতে পাচ্ছি বুধবার দিন। কিন্তু বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে, অনেকটা কমে যাবে, হালকা পাতলা থাকবে। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। বিহার লাগোয়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই যে উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত কিন্তু বাড়বে। ধীরে ধীরে হালকা পাতলা বৃষ্টিপাত থাকে, একটু ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে বৃহস্পতিবার। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবার। কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের ওই যে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি মালদা এই জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে। এবং 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে, অনেকটা কমে যাবে। শুধুমাত্র উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতগুলো থাকবে। তো পরবর্তী সময়ে কিন্তু উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং 31 তারিখ রাত থেকে 1 নভেম্বর সকাল পর্যন্ত বা ভোর পর্যন্ত উত্তরবঙ্গের ওপর দিয়ে এক্সট্রিমলি হেভি রেনফল বয়ে যাবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে। যার ফলে দেখতে পাচ্ছেন ওই যে 31 তারিখ অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার ভোরাতে উত্তরবঙ্গে আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট পুরো এই উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ জুড়েই
আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে 31 তারিখ রাত থেকে 1 নভেম্বর ভোররাত সকাল পর্যন্ত, এবং 1 নভেম্বরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে 1 তারিখের দিকেও। তারপর 2 তারিখ থেকে আকাশ কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে, মেঘলা ভাব কেটে যাবে এবং পাশাপাশি রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, এমনই আমরা এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।